14 ফেব্রুয়ারি যে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ হবে না সেটা স্পষ্টই ছিল, কিন্তু তাহলে কবে প্রকাশ হবে এই প্রশ্ন ছিল। এবার যেটা জানা যাচ্ছে কমিশন সূত্রে যে 28 ফেব্রুয়ারি প্রকাশিত হচ্ছে চূড়ান্ত ভোটার তালিকা। আর ইতিমধ্যেই সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে যে 8505 জন যে রাজ্যের অফিসাররা ছিলেন তাদেরকে মাইক্রো অবজারভার পদে যে নিয়োগের কথা বলেছিল সুপ্রিম কোর্ট, তা নিয়ে এখনো ধোঁয়াশা চরম পর্যায়ে রয়েছে। সোমবারই স্যার মামলার শুনানিতে গুরুত্বপূর্ণ নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট, যার জেরে স্যার শুনানি 14 ফেব্রুয়ারি পর্যন্ত চলবে। 21 ফেব্রুয়ারির মধ্যে শেষ করতে হবে তথ্য যাচাইয়ের কাজ, যার ফলে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ ফেব্রুয়ারির শেষ সপ্তাহ পর্যন্ত গড়িয়ে যাচ্ছে। চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ পাবে 28 ফেব্রুয়ারি। আগামী 28 ফেব্রুয়ারি পাবলিশ হতে চলেছে চূড়ান্ত ভোটার তালিকা। যে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশিত হওয়ার কথা ছিল 14 ফেব্রুয়ারি, বেশ কিছু জায়গায় হিয়ারিং দেরি হওয়ার কারণে সে তালিকা প্রকাশ পিছিয়ে যাবে এমনটাই সম্ভাবনা ছিল। ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া কিন্তু একেবারে অর্ডার ইস্যু করে জানিয়ে দিল 28 ফেব্রুয়ারি হবে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ, এবং 27 তারিখে যাবতীয় হেলথ প্যারামিটার্স এই ভোটার তালিকার যাবতীয় হেলথ প্যারামিটার চেক করা হবে। 1,52,00,000 ভোটারকে স্যার শুনানিতে ডাকার সিদ্ধান্ত নিয়েছিল কমিশন। এর মধ্যে 1,48,00,000 নোটিশ সার্ভ করা হয়েছে। কমিশন সূত্রে খবর, 1,41,00,000 হিয়ারিং হয়েছে, 3,55,000 নোটিশ দেওয়া যায়নি। কারণ হয় এই ভোটদাতাদের ঠিকানায় তাদের পাওয়া যায়নি, অথবা বিএলওরা সময় করে ঠিকানায় গিয়ে উঠতে পারেননি। স্যার প্রক্রিয়ায় রাজ্যের প্রস্তাবিত 8,505 জন অফিসারকে কমিশন আদৌ মাইক্রো অবজারভার পদে নিয়োগ করবে কিনা তা নিয়ে ধোঁয়াশা মঙ্গলবারও কাটেনি। রাজ্য সিইও দপ্তর থেকে এদের বায়োডাটা চাওয়া হয়েছে। কমিশন সূত্রে খবর, রাজ্য গ্রুপ বি অফিসারের তালিকা পাঠালেও তার মধ্যে লোয়ার ডিভিশন ক্লার্ক, টাইপিস্ট, ইঞ্জিনিয়ার আছেন। আবার তালিকায় এমন নামও আছে যারা ইতিমধ্যেই এইআরও হিসেবে কাজ করছেন। এদের কিভাবে মাইক্রো অবজারভার নিযুক্ত করা যাবে প্রশ্ন কমিশনের। এমনকি নতুনদের সিস্টেম লগ ইন ক্রেডেনশিয়াল তৈরি করতেও 6 থেকে 7 দিন সময় লাগবে। Maximum number of from the list, they are not the group B officer. আপনার ক্লার্ককেও গ্রুপ বি বলে দিয়েছে, এটা সার্ভিস রুলের গাইডলাইনের মধ্যে নেই। রিটার লোকের নাম পাঠিয়েছে, পঞ্চায়েত কর্মীর নাম পাঠিয়েছে, গ্রুপ এ কে এনএস দেরকে গ্রুপ বি বলে চালিয়েছে। এতই যদি আছে ইলেকশন কমিশনকে বলুন না, সুপ্রিম কোর্টে যান না, বুকে সাহস আছে। মমতা বন্দ্যোপাধ্যায় পারেন, পড়াশোনা জানে না, সুপ্রিম কোর্টের রায় ইংরেজিতে লেখা, তাই জন্য উনি পড়তেও পারেননি বোধহয়। এলোমেলো শুধু সকলকে হুমকি দিচ্ছেন, ধমকি দিচ্ছেন। এরই মধ্যে নির্বাচনী প্রস্তুতি শুরু করে দিল কমিশন। রাজ্যের অফিসারদের বদলি পোস্টিং নির্দেশিকা জারি। 31 মের মধ্যে যেসব অফিসার নিজের জেলায় পোস্টিং, সেই সব অফিসারদের দ্রুত বদলির নির্দেশ কমিশনের। পুনরায় নিজের জেলায় বদলি না দেওয়ার নির্দেশ। বদলি করতে হবে এডিএম, এসডিও, বিডিওদের, নির্দেশ কমিশনের। 1 মার্চ বাংলায় আসছে নির্বাচন কমিশনের বিশেষ দল, যেখানে থাকবেন 2 ডেপুটি ইলেকশন কমিশনার। 2 দিন ধরে বৈঠক হবে বলেও কমিশন সূত্রে খবর। ডিইও, সিপি, এসপিদের সঙ্গে হবে মুখোমুখি বৈঠক। খতিয়ে দেখা হবে বাংলায় নির্বাচনের প্রস্তুতি। বৈঠকে আইন শৃঙ্খলা নিয়ে হবে আলোচনা। কমিশন সূত্রে এমনই খবর। অর্কদীপ্ত মুখোপাধ্যায়ের রিপোর্ট, জি24 ঘন্টা। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি24 ঘন্টা।